ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ভারতে কবে করোনার ভ্যাকসিন কিভাবে বন্টন, জল্পনার মধ্যে আজ মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠক, থাকছেন মমতাও। বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী, গতকাল খাতড়ায় প্রশাসনিক জনসভা করেন মুখ্যমন্ত্রী, আজ প্রশাসনিক বৈঠক। সাংসদ বিধায়কদের কাদা ছোড়াছুড়ি আটকাতে সফর, কটাক্ষ দিলীপের, নিজের দল সামলান পাল্টা পার্থ। ভোটের আগে নতুন প্রকল্প, 1 ডিসেম্বর থেকে বাড়ির দরজায় সরকারি পরিষেবা, প্রতি ব্লকে হবে ক্যাম্প, ঘোষণা মুখ্যমন্ত্রীর। আদিবাসী পড়ুয়াদের জন্য 100% স্কলারশিপ ঘোষণা। আদিবাসী মঞ্জয় এবার বিরসা মুন্ডা জন্মদিনে ছুটি, বাঁকুড়ার গ্রামে গেলেন মমতা, সবই নাটক, এক গ্লাস জলও তো খেলেন না, পাল্টা বিজেপি। বাঁকুড়ায় আদিবাসী পরিবারে অমিত শাহর মধ্যাহ্নভোজ, বাঁকুড়ায় দাঁড়িয়েই বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতিকে তীক্ষ্ণ আক্রমণ মমতার। বিরিয়ানি খেয়ে এসে যারা হাঙ্গার স্ট্রাইক করতো সিঙ্গুরের অনশন মঞ্চে আমরা দেখেছি, এই হাঙ্গার স্ট্রাইক যারা করেছে বিরিয়ানি খেয়ে হাঙ্গার স্ট্রাইক, তারা কিন্তু আদিবাসী বাড়িতে ডাল ভাত খাওয়ার মর্মটা বুঝতে পারবেন না। টাকা দিলে নিন, ভোট দেবেন না, ফের ক্ষমতায় আসার দাবিতে বাঁকুড়ায় হুঙ্কার মমতার। ঝড়েই উঠবে তৃণমূল, পাল্টা দিলীপ। জঙ্গলমহল থেকে টিএমসি পার্টিটা উঠে গেছে, আমার মনে হয় দেখতে গেছেন আছে কিনা, আর ওইভাবে করে কোনো লাভ হবে না, কারণ তাদের পার্টির লোকেরাও ছেড়ে বিজেপিতে চলে আসছে। বহিরাগত তত্ত্বে মমতার আক্রমণের মধ্যে আসছেন নাড্ডা। 8 ও 9 ডিসেম্বর থাকবেন কলকাতায়, জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক, একদিন এগিয়ে 7ই উত্তরকন্যা অভিযান। পরে সেই সঙ্গে সংঘাতের পরে সাধনের মুখে মোদীর গুণগান। ভারতবর্ষের মানুষ দেখেছে মোদী একদিকে দাঁড়িয়ে আছে আর একদিকে বিভ্রান্ত বিভিন্ন দল। বিধানসভা ভোটের আগে মিমে ভাঙন, তৃণমূলে যোগ দিলেন মিম নেতা শেখ আনোয়ার হোসেন পাশা। কিছু যায় আসে না দাবি মিমের সর্বভারতীয় মুখপাত্রের, মিম তৃণমূলের বোঝাপড়া স্পষ্ট দাবি বিজেপির। জট কাটল না দ্বিতীয় বৈঠকেও, সাংগঠনিক রদবদল চান শুভেন্দু, সৌগতের সঙ্গে দীর্ঘ বৈঠক, ধাক্কাতেই বিজেপিতে পাঠাতে চাইছে তৃণমূল, নেতা লাগবে না, কটাক্ষ দিলীপের। 8 মাস পর খুলল কলকাতার জাতীয় গ্রন্থাগার, সোম থেকে শুক্র ন্যাশনাল লাইব্রেরি খোলা থাকলেও আপাতত আগাম রেজিস্ট্রেশন মারফত সপ্তাহে মাত্র 2 দিন করে আসতে পারবেন পাঠকরা। মেরামতির জন্য শনিবার সকাল থেকে বন্ধ থাকছে টালা পাম্পিং স্টেশন। জল সরবরাহ স্বাভাবিক হবে রবিবার বিকেলের দিকে, জানালেন কলকাতা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরসের চেয়ারম্যান ফিরাদ হাকিম। ফের বাড়ল জ্বালানি তেলের দাম, গতকালের তুলনায় 5 পয়সা বেড়ে আজ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম হয়েছে 83 টাকা 15 পয়সা। বেড়েছে ডিজেলের দামও, গতকালের তুলনায় 16 পয়সা বেড়ে আজ কলকাতায় লিটার প্রতি ডিজেলের দাম হয়েছে 74 টাকা 98 পয়সা। পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই বাতাসে হিমেল পরশ, আগামী 48 ঘন্টা রাজ্যে জাঁকিয়ে শীতের আমেজ, গতকালের তুলনায় সামান্য নামল কলকাতার পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 15.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। প্রয়াত কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ও এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি অমিতাভ লালা, বয়স হয়েছিল 71 বছর। গতকাল রাত 10টা 50 মিনিটে অমিতাভ লালার জীবনাবসান হয়।